আজকে আমরা এমন একটি ভাবনা নিয়ে কথা বলবো যা লেখা হয়েছিল প্রায় ১০০ বছর আগে, কিন্তু শুনলে মনে হবে যেন আজকের দিনের জন্যই লেখা। ভাবুন তো, সৌন্দর্যবোধ কিভাবে আমাদের জীবনকে আরও অর্থবহ করে তুলতে পারে। বিংশ শতাব্দীর একজন অসাধারণ প্রাবন্ধিক এস ওয়াজেদ আলী ঠিক এই বিষয়টাই তুলে ধরেছেন। চলুন তার সেই গভীর দৃষ্টিকোণটা একটু কাছ থেকে দেখা যাক। এই প্রশ্নটা দিয়েই আসলে আমাদের আজকের আলোচনা শুরু। মানে শুধু বেঁচে থাকা আর জীবনটাকে পুরোপুরি উপভোগ করে সুন্দরভাবে যাপন করার মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু বিশাল পার্থক্য আছে, তাই না? এস ওয়াজেদ আলীর প্রবন্ধটা আমাদের ঠিক সেই পথটাই দেখায়। তো প্রবন্ধের একদম গোড়ার কথাটাই হলো একটা খুব পরিচিত ধারণা যে মানুষ হলো সৃষ্টির সেরা জীব। কিন্তু এখানেই একটা মোড় আছে। তিনি বলছেন, হ্যাঁ, মানুষ সৃষ্টির সেরা জীব ঠিকই, কিন্তু এই স্ট্যাটাসটা এমনি এমনি চলে আসে না। এটা কিন্তু শর্ত সাপেক্ষ। মাত্র একটা জিনিসের উপর নির্ভর করে মানুষের এই শ্রেষ্ঠত্ব। কি সেই জিনিস? চলুন পরের স্লাইডে জানা যাক। তাহলে সেই একটা জিনিস কি যা মানুষকে সত্যিকারের মানুষ বানায়? চলুন এবার গভীরে প্রবেশ করা যাক। সেই অপরিহার্য উপাদানটা হল মন। প্রবন্ধকারের মতে মন ছাড়া মানুষ হয় না। তবে যে কোনো মন হলেই চলবে না। এমন একটা মন থাকতে হবে যা সবসময় মানুষ সৌন্দর্য বা বলা যেতে পারে ভেতরের সৌন্দর্যের চর্চা করে। মনুষ্যত্বের আসল পরিচয়টা কিন্তু এখানেই লুকিয়ে আছে। ব্যাপারটা কিন্তু শুধু অনেক কিছু জানা বা বুদ্ধিদীপ্ত চিন্তা করার মধ্যে সীমাবদ্ধ না, বরং মূল কথাটা হলো আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের কাজে, আমাদের চিন্তায় একটা নান্দনিকতা বা সৌন্দর্য বোধকে মিশিয়ে দেওয়া। মানে আমাদের ভেতরের দুনিয়া আর বাইরের পরিবেশ দুটোকেই সুন্দর করে গুছিয়ে তোলার একটা চেষ্টা। এখন প্রশ্ন আসতে পারে, এই সৌন্দর্যবোধের চর্চা করাটা কি খুব কঠিন? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের খুব সাধারণ প্রতিদিনের কাজগুলোর মধ্যেই। দেখুন, এই স্লাইডটা কি দারুণভাবে বিষয়টা পরিষ্কার করে দিচ্ছে। সৌন্দর্য চর্চার জন্য কিন্তু আমাদের বড় কোনো শিল্পী বা কবি হতে হবে না। আমাদের কথা বলার ধরন, আমাদের ব্যবহার, আমরা কিভাবে খাচ্ছি, কি ধরনের পোশাক পরছি, আমাদের ঘরটা কিভাবে সাজানো, এমনকি আমাদের চারপাশটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এই প্রত্যেকটা ছোট ছোট জিনিসের মধ্যেই কিন্তু শিল্পের চর্চা করা সম্ভব। আর এই চর্চার ফলাফল কি? এস ওয়াজেদ আলীর নিজের কথাতেই বলতে হয়, এই ছোট ছোট নান্দনিক অভ্যাসগুলোই আমাদের জীবনকে সুন্দর আর একই সাথে আনন্দময় করে তোলে। আর এর প্রভাবটা শুধু নিজের মধ্যেই থেমে থাকে না। কিন্তু ভাবার বিষয় হল, একজন মানুষের ব্যক্তিগত সৌন্দর্যবোধ কিভাবে পুরো সমাজ, এমনকি একটা রাষ্ট্রকে প্রভাবিত করতে পারে। চলুন এবার এই বড় ছবিটা দেখা যাক। এই স্লাইডটা অসাধারণভাবে পুরো প্রক্রিয়াটা তুলে ধরেছে। দেখুন, শুরুটা হচ্ছে কিন্তু ব্যক্তিকে দিয়ে, তার প্রতিদিনের সচেতন পছন্দগুলো থেকে। এর ফলে তার নিজের জীবনটা সুন্দর আর আনন্দময় হচ্ছে। এরপর সেই আনন্দ আর শৃঙ্খলা যখন একটা পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন সেই পরিবারটা মজবুত হয়। আর এরকম অনেকগুলো সুন্দর পরিবার মিলেই তো একটা দৃঢ় সমাজ তৈরি হয়, তাই না? আর সবশেষে এই সৌন্দর্যবোধ যখন একটা জাতির অভ্যাসে পরিণত হয়, তখন পুরো দেশটাই একটা শক্তিশালী সুশৃঙ্খল কাঠামোতে দাঁড়িয়ে যায়। তার মানে মূল কথাটা দাঁড়াচ্ছে, একটা জাতি কতটা শক্তিশালী বা দুর্বল তা অনেকটাই নির্ভর করে সেই জাতির মানুষের দৈনন্দিন জীবনে সৌন্দর্যবোধের চর্চার ওপর। ব্যক্তিগত রুচি বা নান্দনিকতা তখন আর ব্যক্তিগত থাকে না, সেটা হয়ে ওঠে জাতীয় পরিচয়ের একটা অংশ। শেষ করার আগে চলুন এই তুলনাটা একবার দেখে নিই। একদিকে আছে সৌন্দর্যবোধ ছাড়া একটা জীবন, যার নিছকে টিকে থাকা, বিশৃঙ্খল আর ব্যক্তিকেন্দ্রিক। আর অন্যদিকে আছে সৌন্দর্যবোধ সহ জীবন, যা অর্থপূর্ণ, গোছানো এবং যা থেকে জন্মায় একটা সম্মিলিত শক্তি। পার্থক্যটা কিন্তু একদম স্পষ্ট। এস ওয়াজেদ আলীর এই গভীর ভাবনাটা আমাদের আজকের দিনে একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই যে আমাদের এত ব্যস্ত জীবন, যেখানে আমরা প্রায়ই শুধু টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত, সেখানে এই সুন্দরভাবে বাঁচার শিল্পকে আমরা কিভাবে আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ করে তুলতে পারি, এটা নিয়ে ভাবার আসলেই অনেক অবকাশ আছে।